ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সোমবার সকালে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই এশিয়ার বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭:৪০ ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের নিকটবর্তী এলাকায় এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করে। ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ৩ ফুটেরও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ফিলিপাইন, জাপান এবং ইন্দোনেশিয়ার সরকার জরুরি সুনামির সতর্কতা জারি করেছে। এসব দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনগণকে সমুদ্র তীর ও নিচু এলাকা থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোনো ধরনের অপেক্ষা না করে সবাই দ্রুত উঁচু স্থানে চলে যান। প্রেসিডেন্ট আরও জানান, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতিমধ্যে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও দেশটির জনগণকে সরাসরি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি স্থানীয় প্রশাসন উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় তাহলে সবাইকে তা দ্রুত মেনে চলতে হবে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সংশ্লিষ্ট দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। সম্ভাব্য সুনামি ও পরবর্তী আফটার শকের আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।